আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের যাদের বয়স ৪০ পেরিয়েছে, বিষয়টি হলো হাঁটা। খুব সাধারণ একটি কাজ, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। আমরা অনেকে হয়তো ভাবি, হাঁটা তো কেবল একটা ব্যায়াম। কিন্তু এটি আমাদের শরীর ও মনের ওপর যে ইতিবাচক প্রভাব ফেলে, তা সত্যিই অসাধারণ। ৪০ পেরোনোর পর আমাদের শরীর প্রাকৃতিক নিয়মে কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যায়। মেটাবলিজম ধীর হয়, হাড়ের ঘনত্ব কমে এবং পেশি শক্তি হ্রাস পেতে থাকে। এমন সময় হাঁটা হয়ে ওঠে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। নিয়মিত হাঁটা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়। এটি আমাদের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং বাড়তি মেদ ঝরাতে কার্যকর ভূমিকা রাখে। ৪০ ঊর্ধ্বের জন্য হাড়ের ক্ষয় একটি বড় সমস্যা। এটা আমাদের হাড়কে শক্তিশালী করে। হাঁটার কারণে আমাদের পেশিগুলো সচল ও মজবুত থাকে, যা দৈনন্দিন কাজকর্ম সঠিকভাবে সম্পাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাঁটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধুমাত্র শারীরিক নয়, এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য জাদুর মতো কাজ করে। এটি মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা কমানো সাহায্য করে। হাঁটার সময় আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয়, যা আমাদের মেজাজকে ভালো রাখে এবং সতেজ অনুভূতি দেয়। প্রকৃতির মাঝে হাঁটা মনকে শান্ত করে এবং নতুন করে ভাবতে শেখায়। হাঁটা এমন একটি ব্যায়াম যার জন্য কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন হয় না এবং এর জন্য কোনো খরচও লাগে না। যে কোনো স্থানে, যে কোনো সময় আপনি হাঁটতে পারেন। অন্যান্য তীব্রতার ব্যায়ামের তুলনায় হাঁটার সময় আঘাত পাওয়ার ঝুঁকি অনেক কম থাকে। এটি প্রায় সব বয়সের মানুষের জন্যই নিরাপদ। হাঁটার কারণে কিন্তু শক্তি বৃদ্ধি পায়। নিয়মিত হাঁটা আমাদের শরীরের কার্যক্ষমতা বাড়ায় এবং দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। আর এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যারা নিয়মিত হাঁটেন তাদের ঘুমের মান উন্নত হয়। অনিদ্রা